আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি। আজকে চলে আসছি খুলনা থেকে আরও একটা বেবি ড্রেস মেকিং ভিডিও নিয়ে। ড্রেস মেকিং ভিডিওতে অনেক কিছুই আপনারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু যতটুকু আমি কাটিং করি, যতটুকু আমি কাজ করি, ঠিক ততটুকুই আমি এখানে শেয়ার করি। মূলত আমি আমার ইউটিউব চ্যানেলে যে জিনিসটা শেয়ার করি সেটা হচ্ছে আমার উদ্যোগের, আমার বিজনেসের যে কাজগুলো থেকে থাকে, কিংবা আমি যে ক্রিয়েটিভ কাজগুলো করে থাকি, ঠিক সেই কাজগুলোই আমি এখানে প্রেজেন্ট করার চেষ্টা করি। আমি সত্যিকার থেকে জানি না যে আমি প্রেজেন্টেশনটা কিভাবে কতটা ভালোভাবে করতে পারতেছি, কিন্তু আমার যতটুকু সময়, আমি যতটুকু এফোর্ট এখানে দিতে পারি, টোটালি অপশনাল হিসেবে, ঠিক ততটুকুই আমি এখানে তুলে ধরার চেষ্টা করি। বেসিক্যালি আমার মনে হয় যে আমি যতটুকু শেয়ার করছি ততটুকু থেকে কিছু মানুষ হলেও উপকৃত হবে। এই যেমন গতকালকে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আপু, এই সেলাই মেশিনটা কেমন হবে? আমি সেলাই করি পা মেশিনে, এই মেশিনটা আমি নিতে চাচ্ছি, যেহেতু এটা শিফট করা যায় না, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবে যখন, তখন সেই মুভ করাটা অপশনটা থাকে না। তো আমার কাছে এই মেশিনটা, যেহেতু আমি 2 থেকে 3 বছর যাবত ইউজ করতেছি, আমার কাছে মনে হয়েছে যে এই মেশিনটার চাইতে পা মেশিনটা খুবই ভালো, কারণ এটার সেলাইয়ের স্পিড অনেক বেশি। তো মূলত যারা কিন্তু সেলাই কাজ করে তাদের কাছে কাজের স্পিডটাই মুখ্য বিষয় থাকে। আপনার ফাংশন কতগুলো আছে এটা কিন্তু মুখ্য বিষয় হবার কথা না, মানে টোটালি দর্জি কাজ যারা করে। আর আমার যেহেতু দর্জি কাজ না, আমি একটু ডিজাইন করি, একটু একটু কাজ করি, ছোট ছোট কাজ করি, অনেক বেশি পরিমাণ অর্ডার আমার থাকে না, অনেক বেশি পরিমাণ সেলাইয়ের কাজ আমার হয় না। তো আমার ক্ষেত্রে এই মেশিনটা ঠিক আছে। তো উনি যখন আমাকে জিজ্ঞেস করেছিল যে এই মেশিনটার রিভিউ কেমন হবে, এটা আমি নিতে চাচ্ছি, নিব কি না, তো আমার কাছে আমি একদম অনেস্ট রিভিউ যেটা সেটাই দিয়েছি। আর আরেকটা বলেছি যে যদি তার বেটার মনে হয় যে তার আরও অনেক 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 কাজ হবে, অনেক কিছু করবে, তাহলে সে জজি মেশিন নিতে পারে। তো এটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে কিংবা আমার কন্টেন্টের মাধ্যমে কিন্তু এটা আসলে প্রচার হচ্ছে, যে যেভাবে সেটাকে অ্যাকসেপ্ট করে। আর প্রত্যেকটা জিনিসের ব্যবহার, প্রত্যেকটা জিনিসকে কিভাবে ইউজ করবে, কার কাছে কত দিন টিকবে, তার উপরে ইলেকট্রিক জিনিস, এটার নিশ্চয়তা কিন্তু কেউই দিতে পারে না। আর এর মাঝে আরও একটা কোশ্চেন প্রায়ই আসে, প্লাস ফোন কলও চলে আসে যে আপু, আপনি যে কাজ করছেন আপনার মান্থলি একটা অ্যামাউন্ট, সেটা কেমন থাকে, আপনার প্রফিট কত থাকে, আপনি কিভাবে ব্যবসার লাভ তুলেন, বা সবসময় কি একই রেঞ্জ থাকে কি না, এসব কিছু নিয়ে টোটাল ডিটেলসে নিয়ে আমি একটু একটু করে প্রায় প্রতি ভিডিওতেও বলি। আজকেও আবার বলতেছি যে আসলে কোনো ব্যবসার মান্থলি কোনো রেঞ্জ ফিক্সড থাকে না। আপনি খেয়াল করবেন, এখন যেহেতু দুর্গাপূজা যাচ্ছে, এখন কিন্তু বিজনেস যারা করছে, স্পেশালি পূজা উপলক্ষে যখন মার্কেটে অনেক প্রোডাক্ট আসে, ঈদের জন্য অনেক প্রোডাক্ট আসে, আমার দেখা মতে তারা কিন্তু একদম 6 মাসের যে একটা সেল, তারা সেটা একবারে করে নেয়, এবং পরবর্তী 6 মাস তাদের যদি কোনো সেল নাও হয়, তারা কিন্তু তাদের পুরো যে একটা হিসেব আছে, তাদের দোকান ভাড়া, তাদের এলিমেন্টস নিয়ে আসা, বা দোকানে নতুন মাল ওঠানো, ইভেন তাদের পারিবারিক যে খরচটা আছে, সব কিছু মিলে তারা একটা সেল এই সময়টায় করে নেয়। প্রত্যেকটা বিজনেসের একটা সিজন থাকে, এইভাবেই কিন্তু করে নেয়। এখন অ্যাকুরেট তো আমি আপনাকে হিসেবটা দিতে পারবো না, যদিও অ্যাকুরেট কোনো হিসেব থাকে, মিনিমাম একটা হিসেব থাকে। এখন আপনি বলেন, আপনি কি আপনার অ্যাকুরেট হিসাবটা, মিনিমাম হিসাবটা অন্য কারোর সাথে সেটা শেয়ার করবেন? তো এক্ষেত্রে স্বাভাবিক একটা উত্তর আসে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে নিচ্ছে সেভাবেই ভালো যাচ্ছে। আর দ্বিতীয় যে কথা যে বলেন যে আমি কাজ শুরু করব, কিন্তু কিভাবে শুরু করব, যদি লস হয়, যদি লাভ হয়, মানে লাভ না হয়, লস যদি হয়, তখন কি হবে? আমাকে তো বাসা থেকে পারমিশন দিচ্ছে না। এখন কাজ আপনি শুরুই করেননি, আমি কাজ শুরুই করিনি, কাজ শুরু না করার আগেই আমি ভেবে নিচ্ছি যে আমার লস হবে, আমার এটা হবে না, যদি এটা সেল না হয় আমার তো 2টা জামা পরে থাকবে। আপনি বিশ্বাস করবেন কি না, প্রত্যেকটা মানুষের যারা একদম সাকসেসফুল ব্যবসা করেছে, ড্রেস নিয়ে করেছে, অন্য কোনো এলিমেন্টস নিয়ে করেছে, তাদের ভ্যারাইটি যত বেশি থাকে, তাদের আইটেম যত বেশি থাকে, সেল তত বেশি হয়। 5টা আইটেম নিয়ে কেউ কখনো 4টা বিক্রি করে ফেলতে পারে না। বিক্রি করতে পারে, বাই চান্স হইতে পারে, কিন্তু লং টাইম যখন কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ভ্যারাইটি রাখতে হবে। এই স্টকটা আমার কাছে দীর্ঘদিন থাকবে, পরবর্তীতে সেটা আমি কিভাবে কাজে লাগাবো, সব কিছু একটা ঠান্ডা মাথায় হিসেব কিতাব করে কাজটা করতে হয়। এখন যারা জিজ্ঞেস করছেন তাদের প্রতিও আমার অনেক সম্মান, কারণ তারা জানার আগ্রহ, কাজ করতে চান বিধায় তারা জানতে চাচ্ছেন, জিজ্ঞেস করতে চাচ্ছেন। তো এগুলোর কিন্তু এক কথায় কোনো উত্তর নাই, এসবের উত্তর আসলে ভাবনা চিন্তা কাজকর্মের মাধ্যমে চলে আসে। তারপরে আপনি মানে ডিসাইড করবেন যে আপনি কোন কাজটা করবেন, কোন কাজটা আপনার জন্য মানে কমফোর্টেবল হবে, কোনটা সহজসাধ্য হবে, এই তো। অনেক কথা বলতে বলতে আমি আজকে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে 5 বছরের বাচ্চার একটা বেবি ফ্রক মেক করছিলাম। আমি বলেছিলাম যে আমি অনেকগুলো বেবি ফ্রকের কাজ করছি, তাতে হাতের কাজ থাকবে, ব্লকের কাজ থাকবে, সেলাইয়ের কাজ, চুমকি, ডলার, পুতিলে যা কিছু আছে বুটিক্সের, মোটামুটি সব কিছু আমি যতটুকু জানি ততটুকু দেওয়ার চেষ্টা করব।
তো এটা শেষ করে আবার চলে আসবো, ততক্ষণ পর্যন্ত লিলি সেভেনের সাথেই থাকবেন। আর সাজনী বুড়ি হচ্ছে আমার বিজনেস পেজ, আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার পেজে নক করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক করবেন।